রাজস্থানের নীল শহর যোধপুরে প্রায় 400 ফুট উঁচু এক পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এমন এক দুর্গ যাকে ভারতের সবচেয়ে শক্তিশালী সুন্দর দুর্গের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। দূর থেকে দেখলে মনে হবে যেন বিশাল এক পাথরের পর্বত আকাশকে ছুঁতে চাইছে। শত শত যুদ্ধ, রাজপুত বীরত্ব আর অসংখ্য কিংবদন্তির সাক্ষী এই দুর্গের নাম মেহরানগড় দুর্গ। আজ আমরা ঘুরে দেখব রাজস্থানের গর্ব, যোধপুরের প্রাণ, সেই ঐতিহাসিক মেহরানগড় দুর্গকে। কিছুক্ষণের মধ্যেই সামনে দেখা গেল বিশাল পাথরের দেওয়াল আর আকাশ ছোঁয়া প্রাচীর। দূর থেকে বোঝা যায় কেন এই দুর্গকে আজও প্রায় অজেয় বলে মনে করা হয়। মেহরানগড় দুর্গের ইতিহাস শুরু হয় 1459 সালে। তখন মারওয়ার রাজ্যের শাসক ছিলেন রাও যোধা। তিনি যোধপুর শহরের প্রতিষ্ঠাতা। রাজধানী মান্ডোর থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে নতুন দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। সেই কারণেই এই পাহাড়ের চূড়ায় শুরু হয় মেহরানগড় দুর্গের নির্মাণ। রাজস্থান ঘুরতে ঘুরতে মেহরানগড়ের ফোর্টে একটা দেখলাম যেখানে লিফট সিস্টেম রয়েছে, জাস্ট উপরে ওঠার জন্য 50 রুপিস পার হেড। তো ভালো নতুনত্ব, কিন্তু এটা 1995 সাল থেকে রয়েছে এখানে। যত উপরে উঠছিলাম ততই চোখের সামনে খুলে যাচ্ছিল যোধপুর শহরের অপূর্ব দৃশ্য। নীল রঙে রাঙানো অসংখ্য বাড়ির জন্য যোধপুরকে বলা হয় ব্লু সিটি। লোককথা অনুযায়ী এখানে চিরিয়ানাথজি নামে এক সাধু বাস করতেন। দুর্গ নির্মাণের জন্য তাকে স্থান ছাড়তে বলা হলে তিনি অভিশাপ দিয়েছিলেন যে এখানে সব সময় জলের সংকট থাকবে। অভিশাপ কাটাতে রাজা নাকি এক ব্যক্তিকে জীবন্ত সমাধি দেন দুর্গের নিচে। আজও সেই আত্মত্যাগের স্মৃতি স্থানীয় মানুষেরা সম্মানের সঙ্গে স্মরণ করেন। আজ মেহরানগড় দুর্গের একটি বড় অংশ জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এখানে সংরক্ষিত রয়েছে শত শত বছরের পুরনো অস্ত্র, রাজকীয় পোশাক, পালকি, হাওদা, বাদ্যযন্ত্র এবং ঐতিহাসিক নিদর্শন। বিশেষ করে রাজাদের ব্যবহৃত পালকিগুলির সংগ্রহ ভারতের অন্যতম সেরা বলে মনে করা হয়। अपने हस्बैंड की लंबी उम्र के लिए और कुंवारी लड़कियां पूजा करती हैं अच्छे वर की, इन्हें माता पार्वती का रूप। এখানে একটা ছোট্ট কামান রয়েছে, দেখে ছোট্ট কিন্তু এটা ওয়েট হচ্ছে 550 কেজি। করক বিজলি নাম। এই জাদুঘর ঘুরে দেখলে রাজস্থানের রাজকীয় ঐতিহ্যের এক অসাধারণ ছবি চোখের সামনে ভেসে ওঠে। দুর্গের বাইরের অংশ যতটা রুক্ষ ও শক্তিশালী, ভেতরের প্রাসাদগুলো ঠিক ততটাই সুন্দর এবং সূক্ষ্ম কারুকাজে ভরা। এরপর শীষমহলে প্রবেশ করলে চারিপাশে অসংখ্য আয়নার প্রতিফলনে যেন আলো ও সৌন্দর্যের এক ভিন্ন জগতে চলে যাওয়া যায়। ফুলমহল, এটি ছিল রাজপরিবারের বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান। এই প্রাসাদের প্রতিটি ঘরই যেন রাজপুত রাজাদের জীবনযাত্রার এক জীবন্ত ইতিহাস। এগুলো ব্রিটিশ টাইমের, এগুলো খুলে খুলে ইউজ করা যায়। এই যে নাট বল্টু আছে, এটা খুলে খুলে তুমি বাড়িতে নিয়ে চলে যাবে বা বাড়ি থেকে বসিয়ে নিতে পারবে। হ্যাঁ, এটা তো তখত নিবাস বললো, রাজা তখত, I have forgotten his name। তো তার না এই যেখানে ক্রিস্টাল বলগুলো রয়েছে না, এটা দেখে সে মেরি ক্রিসমাস মনে হচ্ছে আমার।
यहाँ से ओल्डेस्ट जो जोधपुर का रेजिडेंशियल एरिया है उसका व्यू है। वहाँ से निकाल कर इनको यहाँ डिस्प्ले किए गए। पहले ये रानियों के सेक्शन अंडर रिनोवेशन है, उनमें गोल्ड पॉलिश है। ये जिसमें हाथी दांत का काम है। মেহেরনগড় দুর্গের প্রাচীরের উচ্চতা কোথাও কোথাও 120 ফুট পর্যন্ত পৌঁছে যায়। দুর্গটি এত শক্তিশালী ছিল যে ইতিহাসে খুব কমবারই এটি শত্রুদের হাতে পরাজিত হয়েছে। হলিউডের জনপ্রিয় সিনেমা দ্য ডার্ক নাইট রাইজেসের কিছু দৃশ্যও এই দুর্গের আশেপাশেই চিত্রায়িত করা হয়েছিল। আজ এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে ভ্রমণ করতে আসেন। এরপর আমরা পৌঁছে গেলাম দুর্গের সবচেয়ে জনপ্রিয় অংশ ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো যোধপুর শহরকে দেখা যায়। নীল রঙের অসংখ্য বাড়ি যেন মরুভূমির মাঝে এক বিশাল নীল সমুদ্র তৈরি করেছে। সামান্য বাতাস, পাহাড়ের উচ্চতা আর নিচে দাঁড়িয়ে থাকা ব্লু সিটি, এই দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। Oh
সুরজ পোল দেখতে পাচ্ছি, সানরাইজ পড়ছে যেখানে ফার্স্ট, তারপরে জয়পোল, উদয়পোল, উদয়পোল, এখানে উদয়পোল আছে, সুদীপ পোল, সুদেশনা পোল। সুদীপ পোল নেই। পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই পাথরের প্রাসাদ শুধু একটি দুর্গ নয়, এটি রাজপুত বীরত্ব, ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের এক অনন্য প্রতীক। নাচো একটু, নাচো। भाई साहब आप कहाँ पे हो? मैं अपने घर पे हूँ, तुम क्यों आके मुझे परेशान कर रहे हो? যোধপুর এলে এই মেহেরনগড় দুর্গকে অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। মেহেরনগড় দুর্গের রাজকীয় ইতিহাস আর ব্লু সিটির অসাধারণ দৃশ্য উপভোগ করার পর আমরা বেরিয়ে এলাম দুর্গের প্রধান ফটক দিয়ে। দুর্গের নিচেই আমাদের পরবর্তী গন্তব্য, হাঁটা পথে মাত্র কয়েক মিনিট দূরত্বে অবস্থিত যোধপুরের আরেকটি বিখ্যাত স্থাপত্য যশবন্ত ঠাডা। রাউযোধা ছিল রাঠোর বংশের। এবার রাঠোর বংশটা যে কোথা থেকে আসছে ওটা কিছু হিস্টোরিয়ানরা বলছে যে হতে পারে কি রাষ্ট্রকূট যারা ছিলেন না, তো তাদের থেকে হয়তো একটা সাইড রাজস্থানে এসে গেছিলো, তো সেইখান থেকে রাষ্ট্রকূট থেকে রাঠোর, বাট এটা কন্ট্রোভার্সিয়াল। হ্যাঁ, তো রাঠোর বংশের রাজধানী ছিল মান্দরে, যেটা এখান থেকে খুব বেশি দূরে নয়। মান্দর ফোর্টটা 11-12 কিলোমিটার দূর মেহেরনগড় ফোর্ট থেকে। তো মান্দর ফোর্টটা না যখন রাউযোধা ছিল তখন 1000 বছর পুরনো হয়ে গেছিলো, তো স্ট্রাকচারটা তো একটু ভাঙাচোরা মতো হয়ে গেছিলো, তো সেটার জন্য কি উনি পুরো যোধপুরে এসে মেহেরনগড় ফোর্ট বানায়, আর ইভেন সেটাকে কেন্দ্র করে পুরো যোধপুর সিটিটা তৈরি হয়। যোধপুর হচ্ছে জয়পুরের পরে সেকেন্ড লার্জেস্ট সিটি ইন রাজস্থান। মেহেরনগড় ফোর্ট থেকে আমরা এখন যশবন্ত ঠাডা দেখতে যাচ্ছি, সেটা এখান থেকে কাছেই মনে হচ্ছে অটো পাওয়া যাবে, দেখে আমরা একদম ফোর্টের এন্ট্রেন্সেই আছে, আর ওখানে রাউযোধার স্ট্যাচু রয়েছে যিনি কিনা যোধপুর বানিয়েছিলেন। আর যেহেতু হোয়াইট মার্বেল দিয়ে তৈরি যশবন্ত ঠাডা, ওই জন্য এরকমও বলা হয় তাজমহল অফ মারওয়ার।
এখান থেকে দেখা যাচ্ছে একটু একটু, সামনে দিয়ে দেখবো সামনে গিয়ে। মেহরানগড় ফোর্ট দেখে আমরা এখন এসেছি যশবন্ত ঠাডাতে। যশবন্ত ঠাডা দেখতে টিকিট লেগেছে আমাদের 30 টাকা করে। এবার আমরা ভিতরে ঢুকে গেছি অলরেডি। খুব সুন্দর লাগছে, পাশে একটা লেকের মতো জায়গা আছে, খুব সুন্দর ফুল, অনেকগুলো পাখি রয়েছে। পাখিগুলো ডাকছে, খুব সুন্দর লাগছে। এখানে একজন মিউজিক বাজছে, ওটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে থারাতে ঢোকার আগে রাও যোধা যিনি কিনা যোধপুর বানিয়েছিলেন ওনার স্ট্যাচু রয়েছে ঘোড়ার উপরে। আর এটা যশবন্ত ঠাডা অ্যাকচুয়ালি সর্দারজি, মহারাজা সর্দার সিং, উনি ওনার বাবার মেমোরিয়ালে, যশবন্ত সিংজি আর কি, ওনার মেমোরিয়ালে এটা বানানো হয়েছিল। এটা বেসিক্যালি ক্রিমেশন গ্রাউন্ড। Hello, my name is Sudeep Sen My name is Sudeshna Thakur. and we are now in Jaswant Thada. এখানে সাদা মার্বেলের পাত এতটাই পাতলা যে সূর্যের আলো পড়লে অনেক জায়গায় মার্বেলের ভেতর দিয়েই আলো প্রবেশ করতে দেখা যায়। স্থাপত্যের সূক্ষ্ম কারুকাজ এবং নিস্তব্ধ পরিবেশ জায়গাটিকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। এখান থেকে মেহরানগড় দুর্গের একটি অসাধারণ দৃশ্য দেখা যায়। একদিকে সাদা মার্বেলের সৌন্দর্য, অন্যদিকে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা এক বিশাল দুর্গ। যোধপুরের ইতিহাসে যেন এক ফ্রেমে ধরা পড়ল। যশবন্ত ঠাডা ঘুরে আমরা অটো করে চলে এলাম যোধপুর শহরের প্রাণকেন্দ্রে। আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন ঘড়িঘর বা ক্লক টাওয়ার। 19বিংশ শতাব্দীর শেষ দিকে মহারাজা সর্দার সিংহ এই টাওয়ার নির্মাণ করেছিলেন। ক্লক টাওয়ার থেকে কয়েক মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম টুরজি কি ঝালরায়। সালে মহারাজা অভয় সিংহের রানী টুরজি স্টেপওয়েল বা বাওড়িটি নির্মাণ করান। রাজস্থানের শুষ্ক অঞ্চলে জল সংরক্ষণের জন্য এমন স্থাপত্য একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা এসেছি যোধপুরে, আর এখন আমরা তুর্জি কি ঝালরাতে। এই তুর্জি কি ঝালরা বেসিক্যালি একটি স্টেপ ওয়েল। এটা বানিয়েছিলেন মহারাজা অভয় সিং এর ওয়াইফ মহারানী তনওয়ারজি, যাকে লোকাল লোকেরা তুর্জি নামেই জানতেন আর কি। তো সেখান থেকে নাম হয়ে গেছে তুর্জি কা ঝালরা। বহু বছর ধরে এটি মাটির নিচে চাপা পড়েছিল। পরবর্তীকালে পুনরুদ্ধারের ফলে আজ আবার তার পুরনো সৌন্দর্য ফিরে পেয়েছে।